দেশে যে সংকট একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে, যে সংকটগুলোকে কোনো অ্যাড্রেস করবার চেষ্টা করছেন না, তার সমাধান করবার চেষ্টা করছেন না, নিষ্পত্তি করবার চেষ্টা করছেন না, এটা দিনে দিনে বহু বাড়ি আসে মতো ব্যাপার হয়ে যাবে। আমরা উদ্বিগ্ন, সেই উদ্বেগ প্রকাশ করবার জন্য আসছি। আমরা আইন শৃঙ্খলার কোনো উন্নতি দেখি না, তাহলে ওই 7 খুন যে বিভক্ত হলো সেই সম্পর্কে পরবর্তী কোনো রিপোর্ট পেয়েছেন পার্টি যেরকম করে মা বোনের উপরে, দেশের মানুষের উপরে নির্যাতন চলছে, মামলাবাদী চলছে, চাঁদাবাদী চলছে, কোনো কিছু বন্ধ করতে পারেনি। কেন? আপনারা কোন এলাকায় দুর্বল? মনের দিক থেকে, সত্যের দিক থেকে, সংগঠনের দিক থেকে, প্রশাসনের দিক থেকে, কোন দিক থেকে আপনারা দুর্বল? আপনাদের কথাবার্তা শুনলে তো আপনাদেরকে দুর্বল মনে করবার মতো কোনো কারণ দেখি আমি। আপনাদের কথায় মনে হয় আপনারা শুধু স্বপ্নের কথা বলছেন, আর মানুষ এই স্বপ্নকে এখন দুঃস্বপ্নের জাল ধরতে শুরু করে দিয়েছে। অতএব আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, দলগুলো আন্দোলনের আহ্বান যদি জানিয়ে দেয়, রাজপথে যদি মানুষ পাবে, আপনার একটা পুলিশ চাই বিরোধী দল কোনো কর্মসূচি দিলে তার মোকাবেলা করতে পারে। আপনার পুলিশ বাহিনী এখন পর্যন্ত সক্রিয় নয়, আপনার প্রশাসন এখন পর্যন্ত আপনার কথা বলতে চলে না, পুরো রাষ্ট্রযন্ত্রের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা হয়নি। এইরকম একটা দুর্বল সরকার কিন্তু আমরা আগে দেখছি। কেমন ব্যাপক জনসমর্থন আছে, আমিও সমর্থন করি। কেন? আমি চাই না আবার স্বৈরাচার তার মাথা ঢোকাবার সুযোগ পাক। আমি চাই না আবার সেই আগের দিনের ওই 53 বছর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ফিরে আসুক। তাই আপনাদের উপরে আশা রাখতে চাই, কিন্তু আপনারা যদি সেই আশার ঘুরে বাড়ি দিয়ে দেন তাহলে তো মানুষ তার বিপক্ষে দাঁড়াবেই। অতএব সাধু সাবধান, সময় থাকতে এখনই যদি এটা না পারেন তাহলে আর পারবেন না। 4.5 মাস যথেষ্ট সময়। নির্বাচনে যেরকম করে পথ নির্দেশিকা একটা দিয়েছেন, সব রাজনৈতিক দলগুলো পথের নকশা চেয়েছিলেন, কিন্তু পথ নকশা থেকে বলা গেল না যে ভাষণ তিনি দিয়েছিলেন তাতে বলি হলো যে একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে তারা বাস্তবায়ন করতে পারবে সেই রকম কোন রকম উদ্যোগ এখন দেখা যাচ্ছে না। ওরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে না, জিনিসের দাম কমাতে পারবে না, আইন শৃঙ্খলা ফেরাতে পারবে না। বিশ্বের পরে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো যে জায়গা তৈরি হয়েছিল আমাদের প্রতিবেশীদের মারাত্মক জঘন্য মূর্তি ক্যাম্পেইনের কারণে আমরা তার নিচে চাপা পড়ে যাচ্ছি, আমরা সেটা নিচে আসতে পারছি না। এখন পর্যন্ত বাংলাদেশের যে অসাম্প্রদায়িক ডিবেট সারা বিশ্বের মধ্যে আছে, সেই ডিবেটের উপরে পরিবারের উপর করে যেরকম করে চেষ্টা করা হচ্ছে তার পাল্টা আমরা এই সরকারের কোনো শক্তিশালী পদক্ষেপ দেখছি না। এক কথায়